হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার আছে। একটু প্রত্যেকে কনফার্ম করবে। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বা বলতে পারো আর্জেন্ট সেশন, আর্জেন্ট বেসিসেই আমি বলবো, কারণ এটা নিয়ে মূলত করার কথা নয় আমাদের কারণ, তো কিছু করার নাই। প্রত্যেকটা সেশনই তোমরা কম বেশি প্রত্যেকটা স্টুডেন্টই একটা কমন কোয়েশ্চেন দেখতে পাচ্ছিলাম যে স্যার এক্সাম সেন্টার আমার অনেক অনেক দূরে পড়েছে। তো মূলত হয়েছে কি, এই ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলে রাখি, যারা এসএসসি এক্সাম দিচ্ছ অবশ্যই করে, স্পেশালি যারা আপকামিং ডেজে সিজিএল এবং ভেরি রিসেন্ট খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আমাদের কি না ফেজ 13 এক্সাম। কি হয়েছে না, ফেজ 13 এক্সামের সিটি ইন্টিমেশন চলে এসছে। তো সেখানে দেখা গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি আমি 100% স্টুডেন্ট ধরে নিই, তার মধ্যে 70% স্টুডেন্টসকে না আমার রাজ্যের থেকে বাইরের রাজ্যে এক্সাম দিতে নিয়ে যাওয়া হয়েছে বা দেওয়ার জন্য সেন্টার দেওয়া হয়েছে। তো এটা কেন? এটা তো অ্যাট ফার্স্ট হয়নি, এটা তো আগের বছর পর্যন্ত হয়নি, তাহলে এখন কেন? আর এই জন্য স্টুডেন্টের মধ্যে একটা পার্টিকুলার অবশ্যই করে উত্তেজনা তৈরি হয়েছে, এবং হওয়াটা ভেরি 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 নর্মাল। এটা তুমি বা তোমার জায়গায় আমি থাকলে আমার পক্ষেও এই জিনিসটাই করতে হতো। এটা কেন? কারণ এক্সাম দেওয়া শুধুমাত্র পড়ে গিয়ে এক্সাম দিলাম নয়, এর সঙ্গে মাইন্ডের যে কানেকশন, মেন্টালি এবং সাথে সাথে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেগুলো খুব কাজ করে। আর তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তুমি এত দূর জার্নি করে যাচ্ছ 600-700 কিলোমিটার, তারপর তোমার শরীর কেমন আছে, শরীর কিভাবে রেসপন্স করছে, সমস্ত কিছুর উপর ফিজিক্যাল, মেন্টাল, সাথে সাথে তোমার সাইকোলজিক্যাল, এই ব্যাপারগুলো মেনটেন করে একটা মানে মেন্টাল স্ট্রেংথকে বজায় রেখে একটা স্টুডেন্ট এক্সাম দিতে যায়। এতটুকু ভাবনা চিন্তা এসএসসি করলো না। আমরা ভেবে নিয়েছিলাম কি রেলওয়ে একটা স্টেপে গেছে, রেলওয়ে ইটস ওকে, যদি এটা রেলওয়ের ক্ষেত্রে হতো হয়তো আমরা আজকে এত উত্তেজনাও ক্রিয়েট করতাম না, আমরা কোনো জায়গায় ভিডিও দেখতাম না। কিন্তু এসএসসির তরফ থেকে এটা আশা করা যায় না। আজ থেকে 2-3 সপ্তাহ আগে আমি এসএসসির উদাহরণ দিয়ে রেলকে বলেছিলাম, ভাই তাহলে আজকে কার উদাহরণ দেব? সবাই তো অলমোস্ট সেম। তো মেন ব্যাপারটা কি হয়েছে, আমার যেটা মনে হচ্ছে, এটা বাস্তব মতলব কথা আমি বলছি, যে একদম টু দ্য পয়েন্ট। হয়তো কারো খারাপ লাগতে পারে, হয়তো আমি দুটো কথা বলতে পারি, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে না এটা জোক সাপার্ট আমি বলছি। এসএসসি এক্সামের মোডে নাই, এসএসসি চাইছে কি আমার স্টুডেন্টকে ভারত ভ্রমণ করাবো একদম। না হলে ভাই তুমি বলো, মতলব কেবলমাত্র মূলত এই যে আমাদের ফেজ 13 এক্সাম, সেই এক্সামে মূলত দুটো রাজ্যের ক্ষেত্রেই জিনিসটা দেখা গেছে খুব প্রবলভাবে। একটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে রাজস্থান। এই দুটো রাজ্যের ম্যাক্সিমাম, যদি আমি একদম খাতায় কলমে বলি, 60-70% স্টুডেন্টসকে ওই রাজ্যের বাইরে এক্সাম দিতে যাওয়া হয়েছে। কিন্তু কেন? আমার রাজ্যে কি ল্যাব খালি নেই? তো সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলবো, এবং এর সমাধান কি, তুমি মেন্টালি কিভাবে নিজেকে নিয়ে যাবে গিয়ে, একদম টু দ্য পয়েন্ট, বাস্তবিকভাবে, আই মিন প্র্যাকটিক্যালি পসিবল, যেটা যেটা বাস্তবিকভাবে সম্ভব, আমি তোমাকে ততটুকু বলবো। তো একটু প্রত্যেকে বলবো বন্ধুদের সঙ্গে সেশনটাকে শেয়ার করে দাও। অবশ্যই তোমার মানে আই মিন তোমার যে বন্ধুরা আছে যারা এক্সাম দেবে আপকামিং দিনে, শুধুমাত্র ফেজ 13 নয়, সিজিএল, সিএইচএসএল প্রত্যেকের জন্য ভেরি হেল্পফুল। কারণ এই যে জিনিসটা ফেজ 13-এ ঘটছে, এটা আগামী দিনে সিজিএল, সিএইচএসএল এ ঘটবে, এটা নিশ্চিত। ওকে, তো এখন থেকে জিনিসটাকে কিন্তু পার্টিকুলারলি জিনিসটাকে দেখতে হবে। তো দেখো, মেনলি ওই যে বললাম প্রথমেই, যে আমাদের এক্সাম তো নয় যেন ভারত ভ্রমণ। কেন বলছি দেখো, প্রথমেই বলে রাখি, এই যে মূলত দুটো রাজ্যের সঙ্গে জিনিসটা হচ্ছে, তো এটা ফ্যাক্ট যে আজকে যদি এরকম চলতে থাকে, তাহলে কবে হয়তো দেখবো যে আমার এক্সামের সিট পড়ছে হরিদ্বারে। তবে সেই জন্য একটু মজা করে লিখেছি, প্রয়োজনে হলে তোমাকে স্বর্গদ্বারও কিন্তু পাঠিয়ে দেবে এসএসসি। কথার মধ্যে লজিক আছে, ভাবতে হবে। প্রয়োজন তোমাকে হরিদ্বারও সিট দিয়ে দিতে পারে। তো অ্যাকচুয়ালি কি করছে এসএসসি, ফলো করছে আরআরবি কে। আমরা আরআরবি কে পার্টিকুলারলি কোয়েশ্চেন করেছিলাম, এটা কেন করছে, এসএসসির মতো দেখাচ্ছে শিখুন। তাহলে আজকে কাকে উপমা দেব, আজকে কাকে তুলে ধরবো? কেউ নেই। কি আরআরবি, কি এসএসসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের দুটো স্ট্যাট দেখি,
ম্যাক্সিমাম স্টুডেন্টে কারো রাঁচিতে পড়েছে, কারো মুজাফফরপুর, কারো কটক, মাত্র কটক তো ভরে ভরে দেখেছি আমি। এবং সব থেকে বড় কথা, আমার শুধুমাত্র ছেলেদের নয়, আমার মেয়েদেরকেও বাইরে পাঠানো হয়েছে এত দূর দূরান্তে, এবং মেয়েরা তো একা যেতে পারবে না, বা মেয়েরা গ্রুপ করেও যেতে পারবে না। মেয়েদের বাবা মা বা তাদের মানে তাদের অভিভাবককে সঙ্গে নিয়ে যেতে হয়, যেটা ছেলেরা পারবে। তো অ্যাটলিস্ট আমি যদি খুব কম করেও আশা করি, অ্যাটলিস্ট মেয়েদেরকে তো বাড়িতে টাকা যেতে পারতো, তাদেরকে তো হোমস্টে দিতে পারতো। যদি এটা ইস্যু নয়, আমি আদার্স পার্সন সকলের মধ্যে ম্যাক্সিমাম লোককে কেন বাইরে দেবো, এটাই মেন ইস্যু। বাট আমি জোর গলাতেই বলছি, বা আমি কনজুসি করেই বলছি, বা আমি টিপে থেকেও বলছি যে মেয়েদেরকে অ্যাটলিস্ট আমার ঘরে রাখা যেতে পারতো, তো সেটাও করা যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি কি হয়েছে না, ম্যাক্সিমাম আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্যের 70% স্টুডেন্টসকে আমার উইদাউট হোমস্টে, মানে হোমস্টেটের বাইরে, হোমস্টে ছাড়া করে দেওয়া হয়েছে, একদম হোমস্টেটের বাইরে করে দেওয়া হয়েছে, আউটসাইড অফ হোমস্টেট বলতে পারি আমরা। তো যদি একটু ডেটা দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমি একটু জাস্ট পোল দিয়েছিলাম আমাদের টেলিগ্রামে, সেখানে ওয়েস্ট বেঙ্গলে কতজন সিট পড়েছে, তো তারা বলছো যে স্যার আমার 70 টোটাল আমি দেখলাম 70টা ভোট পড়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং সেখানে 240টা, আমি অ্যাপ্রক্স 200 কত দেখলাম, 237 দেখলাম মনে হয়, হ্যাঁ, তো আমি অ্যাপ্রক্স 240 লিখলাম। তো 240টা ভোট পড়েছে কোথায় না, আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো দেখো যদি রেশিওটা ওভারঅল আমি একটা যদি আইডিয়া নিই অ্যাভারেজ পারপাসে, 30% আমার রাজ্যে এবং 70% আমার রাজ্যের বাইরে উইদাউট হোমস্টেট, হোমস্টেট ছাড়া বা হোমস্টেট নয় বলতে পারি এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা তুমি কথা আমায় বলো যে এটা তো আগে হয়নি, বা আমি বলতে পারি আগের বছর পর্যন্ত হয়নি, কিন্তু এটা এখন কেন, কিসের জন্য, কিসের জন্য? তো এই পারপাসে এখান থেকে মুক্তির উপায় কি? যদি তুমি বলতে চাও এতটুকু তোমাকে আমি বলবো, আমি আবারও বললাম, তোমাকে প্র্যাকটিক্যাল সাজেশন দেবো যেটা বাস্তবিকভাবে সম্ভব। হয়তো অনেকে দুটো গালি দিতে পারো আমাকে, দুটো খারাপ কথা বলতে পারো, বাট এটা ফ্যাক্ট, এটা মানতে হবে। কম বেশি হলে এসএসসি রেলওয়ের সঙ্গে মোটামুটি নিজের লাইফে 5-7 বছর জড়িত ছিলাম, অবশ্যই নিজের পারপাসে। তো যাই হোক, এতটুকু তুমি ধরে রাখো কি এসএসসি ফেজ 13 এক্সামের সিটি ইন্টিমেশন চলে এসছে, তো সেটাকে আর কিছু করা যাবে না, এটা মানতে হবে, বুকে পাথর রেখে হলেও মানতে হবে। করা গেলে তো তুমি যেমন খুশি হবে আমিও খুশি হব, কিন্তু এটা সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তবু তুমি লাস্ট প্রয়াস চালিয়ে যেতে পারো, যেটা সকলেই চালিয়ে যাচ্ছে, যে এক্স্যাক্টলি তুমি মেল ক্যাম্পেইন করতে পারো এসএসসিতে। অবশ্যই আমরা যেহেতু ইয়ার এর মধ্যে আছি ইস্টার্ন রিজিয়নে, তো কন্ট্যাক্ট করতে পারো ইস্টার্ন রিজিয়নের যে মেল, সেই মেল আমি দিয়ে দিলাম, সেই মেলে আলটিমেটলি তুমি সেই মেল করতে পারো যে আমি এই বলছি, আমার রোল নাম্বার এই, আমি এই আর্থিক আর্থিক কন্ডিশন থেকে বিলং করি, আমার কাছে এত দূর যাওয়া সম্ভব নয়, আমি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া একটা মানুষ, যদি আপনি আপনি বা আপনারা যদি চেষ্টা করেন বা আমার সিটটাকে যদি কোনো রকমভাবে চেঞ্জ করা যেতে পারে, তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, বাস লাইক দিস। ওকে, এটা তুমি করতে পারো, বাট আমি এটা এতটুকু বলতে চাই, এর চান্স 1% যে তোমার সিট চেঞ্জ করা হবে, বাস একদম 1% বলে হয়তো খুব বেশি হবে, বা আমি বলতে পারি হয়তো 0.5%। ঠিক আছে, এখানে তুমি মন খারাপ করো না, বা তুমি আমাকে দুটো খারাপ কথা বললেও অ্যাকচুয়ালি এটা বদলে যাবে না, এটা ফ্যাক্ট, এটা মানতে হবে। কিন্তু অবশ্যই এসএসসি তো ভুল করছে, এটা আমি বা আমরা প্রত্যেকে স্বীকার করছি। একটা পার্টিকুলার স্টুডেন্ট যে কোনো রোজগার করেনি, যে রোজগারের জন্য বসে আছে, বাড়িতে দিন আনা দিন খাওয়া মানুষ, কেউ হয় এমন অনেক আছে যারা লক্ষ্মী ভান্ডারের টাকায় সংসার চালায়, এটা ফ্যাক্ট, হাসির কথা নয় বাবা, তোমরা হাসছো, এটা ফ্যাক্ট। হ্যাঁ, 100 জনের মধ্যে আমি একজনের ব্যাপার বললাম, বাট সেও তো মানুষ। তো সে কি করে আজকে 1000 টাকা 2000 টাকা দিয়ে আলটিমেটলি এক্সাম দিতে যাবে, আবার তারও এক্সামের ফিস, ফর্ম ফিল আপের জন্য ফিস দিতে হচ্ছে, আবার সামনে রেলওয়ে এক্সাম আছে, তো ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? তো এই জিনিসগুলো উঠে যাচ্ছে, তো এগুলো নিয়ে কথা বলতে হবে। আমি দেখলাম কি অবশ্যই করে বিভিন্ন মাধ্যম ওয়াইজ জানতে পারলাম কি একটা মেল ক্যাম্পেইন চলছে, সাথে সাথে আমরা দেখতে পেলাম, আমিও আমার তরফ থেকে মেল করে দিয়েছি অলরেডি 7টা টোটাল। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, স্টুডেন্টদের জন্য, বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট, অবশ্যই সেখানে টিচার তো থাকবে। যাই হোক, সেটা কোনো কথা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই কি তোমরা চেষ্টা করতে পারো কি এক্স্যাক্টলি মেল করার জন্য,
যেহেতু আমরা এটা হচ্ছে তোমাদের মেল, তো সেখানে তুমি মেল করতে পারো, বাট চান্স খুব কম। স্যার এখান থেকে বাঁচার উপায় কি? আমি প্রথমেই বললাম বাঁচার উপায় একটাই, চেষ্টা করতে হবে আগামী দিনে যে এক্সামগুলো আছে অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এগুলো যাতে এই প্রবলেম ফেস না হয়, এমটিএস, জিডি, এগুলো যাতে এই প্রবলেম ফেস না হয়। ওকে, এটাই কিন্তু আমাদের দেখতে হবে। তার জন্য কি করতে হবে না, তার জন্য অফলাইন একটা কিন্তু পার্টিকুলার আন্দোলন রয়েছে বা প্রোটেস্ট বলতে পারো, তো সেখানে অংশগ্রহণ করতে হতে পারে। আমি জানি কি সিজিও কমপ্লেক্স সবার যাওয়ার ক্ষমতা নাই বা সবাই যেতে পারবেও না, বাট যারা পারবে তারা অবশ্যই গিয়ে অংশগ্রহণ তোমরা করতে পারো। অনেক কাছাকাছি যারা টিচার সংস্থা বা বিভিন্ন ইনস্টিটিউট আছে একত্রিত হয়ে তারা কিন্তু এই জায়গাগুলোকে অবশ্যই করে মতলব যোগ দিচ্ছে। তো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে অনুরোধ করব, তোমার জন্য, তোমার নিজের জন্য, কে কি করছে দেখার দরকার নেই। যদি আমরা একজন একজন করে নিজের জন্য ভাবি, ওখানেই 100 জন স্টুডেন্টের নিজের ভাবনার জন্য একটা পজিটিভ দিক উঠে আসতে পারে। তো যদি তুমি চাও তো তুমি যেতে পারো অবশ্যই, এটা কিন্তু নিজের ওপর পুরোপুরি ব্যাপারটা চলে গেল। ওকে, এবার যে ব্যাপারটা বলবো স্যার, আমরা তাহলে যারা ফেজ 13 এক্সাম দিচ্ছে তারা কি করবো? আচ্ছা, এখানে একটা কমন ইস্যু স্টুডেন্টের মধ্যে দেখা দিয়েছিল, যেটা এড়িয়ে গেলাম হয়তো, যে দিস ওয়ান, সেম ডেতে 3টে এক্সাম পড়ে যাচ্ছে স্যার। দেখো একটু প্রথমেই বলি, যারা সিলেকশনের এক্সাম দাও না, সিলেকশন ফেজ 13, তো সেখানে যেহেতু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, তো সেখানে আমি দেখেছি ইন জেনারেল 2টো এক্সাম প্রায় পড়েই যায়। যদি এখানে 3টে পড়ে গেছে অনেকে, তাহলে কপাল খারাপ, কিছু করার নাই, এটাকে বদলাতে পারবে না ভাই। সিস্টেমটা এমনই এসএসসি করে দিয়েছে, এটাকে তুমি এই মুহূর্তে চাইলে বদলাতে পারবে না যদি তারা না চাইতো। ওকে, তো এটা নিয়ে আমি সেইভাবে কথা এই মুহূর্তে বলছি না সেই জন্য। ওকে, মেন যেখানে ইস্যু আমার অবশ্যই ডিস্টেন্স। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমাদের উপায়টা কি? উপায় আমার একটাই, উপায় আমার তরফ থেকে আমার স্টুডেন্টের কাছে একটাই, যে বাবা দূরত্ব যতই বাড়ুক না কেন, তোমার স্বপ্নটা কখনো যেন বদলে না যায়। এই ডিস্টেন্স কভার করব, আমি ভারত ভ্রমণ করব, এই স্বপ্ন যেন কখনো না দেখো। আমি স্বপ্নটা এটা দেখি যে আমি নিজের যোগ্যতায় ভারত ভ্রমণ করব। তবে ওই জন্যই তোমাকে জাস্ট এতটুকুই সাজেশন দেওয়ার, স্বপ্নটাকে যেন অবশ্যই করে কাছে রেখো। এটা একটা এক্সাম নয়, অবশ্যই করে এটা এসএসসি যেটা করছে, আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মতলব যারা একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে বিলং করো, তাদের কাছে অবশ্যই একটা জীবন যুদ্ধ, ইকোনমিক্যাল দিক থেকে, সাইকোলজিক্যাল দিক থেকে, মেন্টাল দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, সব দিক থেকে এভরি। তো আমি এটাই বলবো যে ভয় পেও না, একদিন কষ্ট হচ্ছে ঠিকই, বুঝতে পারছি, কিন্তু এটাই সেই কষ্টের যে কাল, সেটাই যেন তোমার সাফল্যের একটা গল্প হয়ে ওঠে। এতটুকুই তোমাকে আমার তরফ থেকে একদম প্র্যাকটিক্যাল মোটিভেশন, কোনো গল্প নয়, কোনো ইউটিউব খুলে তুমি মোটিভেশন পাবে না, বাট এতটুকু অ্যাজ এ টিচার আমি তোমাকে বলতে চাই। ওকে, এবার লাস্টে যেটা বলে আমি তোমাকে শেষ করব, খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি যত দোষ এসএসসির? তো এখানে আমি দুটো কথা জাস্ট ছোট্ট করে বলে যাব, যে কথাটা অনেক কিছু মোড় ঘুরিয়ে দিতে পারে, মানে আমাদের যে ডিসিশন, আমাদের যে ভাবনা, সেটাকে অনেকটা বদলে দিতে পারে। কিরকম? সেটা হচ্ছে এটাই, আমরা দেখেছি আগামী নয়, গত কিছুদিন আগে অবশ্যই করে এসএসসি ভেন্ডরের জন্য কিন্তু নতুন সার্কুলার জারি করেছিল। সেখানে সেখানে আমি গতকালকে ভিডিও করে দিলাম, তোমরা দেখে নিতে পারো, এই যে সবকিছু বদলে যাচ্ছে বলে। তো সেখানে তুমি দেখতে পাবে, জাস্ট দেখিয়ে দিতে চাই একটুখানি, দিস ওয়ান, যে এক্সাম ইন্টারফেস অ্যান্ড সেন্টার কে দেবে? এডিকুইটি কেরিয়ার টেকনোলজি। তো এই পার্টিকুলার যে এক্সাম ইন্টারফেস যিনি দেবেন বা সেন্টার যিনি দেবেন, সেটাকে দেবেন এডিকুইটি কেরিয়ার টেকনোলজি। সুতরাং এক্সাম সেন্টার যারা আগে দিত টিসিএস, আমার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভরে ভরে টিসিএস আছে, কিন্তু আমার কোথাও না কোথাও অনুমান, আমি ভুল হতে পারি, বাবা বলছি, আমি ক্ষমা প্রার্থী যদি ভুল হয়ে যায়, যে এডিকুইটির সেন্টার কিন্তু সেইভাবে আমার ওয়েস্ট বেঙ্গলে নেই। এক নাম্বার কথা, বা এরকম হয়তো মনে হচ্ছে কি যে এক্স্যাক্টলি সেই জন্যই আদার স্টেটে কিন্তু পাঠানো হচ্ছে। কারণ কি, আমি একবারও এখনো শুনতে পারলাম না, তোমরা থাকলে বলবে আমাকে, যে কেউ কিন্তু ভাই বললো না, আমি জানতে পারলাম কারো যে
তোমার আদার্স মানে এই সাইডে কারো আদি সপ্তগ্রামে সিট পড়ে, কারো কল্যাণীতে সিট পড়ে, কারো আসানসোলে সিট পড়ে, আমি কখনো এখনো পর্যন্ত একটা স্টুডেন্টের শুনলাম না। তো এগুলো অবশ্যই করে আমার এই জন্যই অনুমান যে কোথাও না কোথাও ভেন্ডর চেঞ্জ, এটার জন্যই কি টিসিএস ল্যাব পেল না? আর এই টিসিএস এর ল্যাবের এসএসসি এক্সাম না নেওয়ার জন্যই কি আমার স্টুডেন্টদের বাইরে যেতে হচ্ছে? যদি এটাই হয়ে থাকে তাহলে এই এসএসসি রিফর্ম তো আমরা চাইনি, তাহলে এই এসএসসি রিফর্ম তো আমরা চাইনি, একদম ফ্যাক্ট বলো অন্তর থেকে, এই এসএসসি রিফর্ম তাহলে তো আমরা চাইনি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে আমার কোয়েশ্চেন মার্ক এখানেই, কোথাও না কোথাও মনে হচ্ছে, আমার সাসপেক্ট এখানেই কি কোথাও না কোথাও মনে হচ্ছে যে ভেন্ডর চেঞ্জ হয়ে গেল, এটা কোথাও না কোথাও একটা কিন্তু ভালো রকম ভাবে আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে যদি এই প্রকৃত ভেন্ডর চেঞ্জের জন্যই স্টুডেন্টকে বাইরে যেতে হয়। অবশ্যই আমি আশা রাখতে পারি বোঝাতে পেরেছি। তো আশা রাখবো যদি এটার জন্যই হয়ে থাকে যেন এসএসসি একটা পজিটিভ দিক গ্রহণ করে, না হলে শুধুমাত্র ফেজ 13 তো নয়, সামনে সিজিএল আসছে। ফেজ 13 তো মানে কি বলবো, একটা পার্টিকুলার বীজাণু বলতে পারো, সিজিএল একটা বড় জানোয়ার স্বরূপ, মতলব আমি বোঝাতে চাইছি মতলব লেভেল 1-এ। তো সেই ওয়াইজ 13 তো একটা সিম্পল কইটুকু মানুষ অ্যাপ্লাই করেছে, সিজিএল তো মানে মতলব লাখো লাখো 50 লাখ 40 লাখ স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সিজিএল স্টুডেন্টরা কিভাবে, আই মিন সেই এক্সাম কিভাবে কন্ডাক্ট হবে? তো কোথাও না কোথাও রেলওয়ে এবং এসএসসি একটা হরেবল সিচুয়েশনের মধ্যে চলে গেছে। তো সেই জায়গা থেকে বলবো আমরা এই এসএসসি রিফর্ম চাইনি যদি এই জন্যই ভেন্ডর চেঞ্জের জন্যই হয়ে থাকে। আর আমরা এটাও চাইনি যদি ভেন্ডর চেঞ্জের নাও হয়, আমরা এটাও চাইনি যে আপনারা রেলওয়েকে ফলো করবেন, আমরা এটা চেয়েছিলাম কি আপনাদের রেলওয়ে ফলো করুক। তো আশা রাখতে পারি এই জিনিসগুলো আপকামিং ডেজে যাতে না হয়, সর্ববৃহৎভাবে সর্বভারতীয়ভাবে এই কথা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ব্যাপকভাবে কভার করা হচ্ছে। আশা রাখতে পারি এর সুফল আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এতটুকুই তোমাদের সাজেশন ছিল, আমি আবারও বলে বিদায় নেব যে এক্স্যাক্টলি তোমার এই মুহূর্তে করা কি উচিত না, বেশি করে তোমার নিজেকে ফোকাস করা উচিত, নিজের স্বপ্ন যেন কোনোভাবে ধূলের সাথ না হয়ে যায়, স্বপ্নকে কাছে রেখো, ওটাকে হারাতে দিও না, রিকোয়েস্ট করছি। আমি বিশ্বাস রাখতে পারি তুমি তোমার স্বপ্ন, তুমি তোমার কষ্ট, এই স্বপ্ন, এই আর্তনাদগুলো তোমার সাফল্যের এক একটা মোটিভেশন তোমার মতো আর 4 জন মানুষকে উৎসাহিত করবে। ঠিক আছে, তো যাই হোক আজ এতটুকুই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। আর বাকি অবশ্যই করে যদি কারো কোনো রকম কোয়েশ্চেন বা কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো ব্যাচ রিগার্ডিং কোনো তথ্য জানতে চাও, তো অবশ্যই করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, তুমি আমাকে পেয়ে যাবে, আমি তোমাকে হেল্প করে দেবো। আচ্ছা, ব্যাচ পারপাসে একটা কথা বলি, তোমরা জানো যেটা যে টেক্সট বুকে যে ব্যাচ, আই মিন সুপার পাস লাইভ, তো সেই ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে সেন্ট্রাল প্লাস স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পেয়ে যাবে বাংলা ভাষায়, একটা পার্টিকুলার সাবস্ক্রিপশনের সমস্ত ব্যাচ পেয়ে যাবে একটা গোটা বছরের জন্য। আগামী বছরে যত ব্যাচ আসবে তার ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে, এবং সাথে করে টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স সেটাও তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো আমি বলবো দেরি করো না, এই অফারটা অ্যাভেল করার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে তুমি পারচেস করে নিতে পারো, বা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো। মেন পয়েন্টটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। দেখা হচ্ছে ডিফারেন্ট ভাবে ক্লাসে ঠিক সন্ধ্যা 7টায়। সকলে ভালো থেকো। আবারও লাস্টে বলে শেষ করছি, নিজের স্বপ্নকে বলে যেও না, সঠিকভাবে যাও, 2 দিন সময় নিয়ে যাও। আমি জানি খরচ হবে টাকা, বাট ওটাকে তোমার অস্ত্র বানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।